আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, সকলকে ইসলামিক বাংলা গল্প চ্যানেলটিতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বা দাম্পত্য জীবনের একটি গল্প। এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের ছোট্ট একটি ঘটনা লেখক গল্প আকারে তার বইতে তুলে ধরেছেন। কী ছিল সেই ঘটনা? আমাদের দাম্পত্য জীবনের ছোটোখাটো ভুলগুলো মীমাংসা করে নিতে চলুন মুচকি হাসি গল্পটি শুনে নিই একবার। যার মুখের ভাষা সুন্দর তার জয় সর্বত্র। মানুষের একটি মূল্যবান সম্পদ হলো মুখের মিষ্টি ভাষা। দাম্পত্য জীবনে এই গুণটির প্রয়োজনীয়তা আরও বেশি। যে ব্যক্তি মিষ্টি করে সুন্দর করে কথা বলতে পারে না, কর্কশ, তিক্ত ও ধারালো কথাই তার প্রধান হাতিয়ার, সে আর যাই হোক না কেন সে যে দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না এ কথা নিশ্চিত করেই বলা যায়। আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের দিকেই তাকাই, তাহলে আমরা দেখতে পাব বিবিদের সাথে তিনি কত সুন্দর করে, কত মধু মিশিয়ে কথা বলতেন, কতটা হৃদয়বান ছিলেন তাদের প্রতি। এখানে উপমা হিসেবে একটি ঘটনা বলি, কি শুনবেন তো? তাহলে কান খাড়া করে শুনুন। হিজরি ৬ষ্ঠ সাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একদা রাতের বেলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে প্রয়োজনীয়তা দেখা দেয়। তিনি হাজত পুরো করার জন্য চুপচাপ বাইরে চলে যান। যাওয়ার সময় স্ত্রী যখন ঘুম না ভাঙে সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন। একটু পর এমনিতেই হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তিনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। তিনি চিন্তিত হন, ভাবেন হয়তো তিনি অন্য কোনো স্ত্রীর কামরায় চলে গেছেন। এই ভেবে তিনি ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন এবং দরজায় নক করেন। বলেন, মায়মুনা দরজা খোলো। হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দরজা খুলব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? জবাবে তিনি বললেন, আমাকে ছেড়ে অন্য স্ত্রীর ঘরে চলে গেছেন, আমি কেন দরজা খুলব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আল্লাহর বান্দি, আমি আল্লাহর নবী, আমি বিশ্বাসঘাতকতা করি না। এই কথা শুনতেই হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সচেতন হয়ে ওঠেন, ভাবেন সত্যিই তো আল্লাহর নবী খেয়ানত করতে পারেন না, আমার ধারণা তো সম্পূর্ণ ভুল। তারপর তিনি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন। বন্ধুগণ, দরজা খোলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো জুতো খুলে পিটুনি শুরু করে দিতে পারতেন, চড় থাপ্পড় লাগাতে পারতেন, অন্তত দু চারটি কথা বলতে পারতেন কত বড় বেয়াদব, বেতামিজ। কি করে তোমার ধারণা হলো যে আমি অন্য স্ত্রীর ঘরে চলে গেছি, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই তিনি বলতে পারতেন, কিন্তু তিনি কোনোটাই করেননি, কিছুই বলেননি, বরং ঈষৎ মুচকি হেসে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। এখানে চিন্তা করার বিষয় যে এত বড় অপরাধ করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু বলেননি, কেন তাকে পেটালেন না? বরং চরম ধৈর্যের পরিচয় দিয়ে বিছানায় গিয়ে আস্তে করে শুয়ে পড়লেন। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন
মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন সেটা নারী জাতির স্বাভাবিক দুর্বলতা, সাধারণ স্বভাব। আর সাধারণ স্বভাব ও দুর্বলতাকে কেন্দ্র করে কাউকে শাস্তি দেওয়া বা কটু কথা বলা উত্তম চরিত্রের পরিপন্থী কাজ। তাই তিনি স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন, পরিচয় দিয়েছেন খুলুকে আজিম তথা মহান চরিত্রের। সেই সাথে উম্মতের সকল স্বামীকে শিক্ষা দিয়েছেন তোমরাও কিন্তু স্বাভাবিক দুর্বলতার কারণে স্ত্রীদেরকে শাসন করবে না, কারণ আসল বিষয়টি বুঝিয়ে তাদেরকে ক্ষমা করে দেবে। মুহতারাম বন্ধুরা, এই হলো আমাদের চলার পথ, এই হলো আমাদের নবীর আদর্শ। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কি এভাবে চলি, এরূপ করি? আমরা কি সর্বদা স্ত্রীর সাথে উত্তম চরিত্রের পরিচয় দিই? অথচ ঘরকে সুন্দর করতে হলে, সমাজকে সুন্দর করতে হলে স্বামীদের উচিত স্ত্রীদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়া। শ্বশুর শাশুড়ির উচিত পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে সময় দেয়া এবং আপন করে নেয়া। তখন হয়তো সে নিজেই সৌভাগ্য মনে করে স্বামী ও শ্বশুর শাশুড়ির খেদমত করবে। প্রসঙ্গক্রমে আরেকটি কথা খুব দুঃখের সাথে বলতে হয়, আজকাল আমাদের সংসারে যখন কোনো মেয়ে বউ হয়ে আসে তখন আমরা তাকে কাজের মেয়ে বানিয়ে ফেলি। আমাদের সমাজে এমন মানুষ কমই আছে যারা পুত্রবধূকে নিজের মেয়ে মনে করতে পারে। বরং তিক্ত সত্য হলো, আমাদের সমাজে প্রতিযোগিতা হয় কে নতুন বউকে কত নতুন কায়দায় আক্রান্ত করতে পারে। অথচ এমন তো হওয়ার কথাই ছিল না। ইসলাম তো আমাদের এমনটি শিক্ষা দেয়নি। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, নসিব করো আদর্শ দাম্পত্য জীবন, তৌফিক দাও সই পুত্রবধূকে আপন মেয়ে মনে করে তাদের সাথে সে অনুযায়ী আচার ব্যবহার করার। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবশেষে আপনাদের কাছে আমার মিনতি হলো, আপনারা যারা এখন শাশুড়ি হননি তারা আজ থেকে প্রতিজ্ঞা করে নিন, আমি আমার আগত পুত্রবধূকে আপন কন্যা চাইতেও বেশি আদর করব, স্নেহ করব, নিজের মেয়ের মতোই তাদের সাথে আচার ব্যবহার করব, যাতে সে শ্বশুর বাড়িতে এসে মায়ের অভাব অনুভব করতে না পারে। কি করবেন তো? আবারও দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদেরকে বা আপনাদেরকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।